সরকার তার উদ্যোগেও হচ্ছে। তো আজকে প্রশাসনিক স্তরে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন একটি মোমবাতি মিছিলের আয়োজন করেছে। আমরা সাথে সাথে হরার্স অফ পার্টিশন আমরা পালন করছি। যারা যারা এই স্বতন্ত্র সংগ্রামে তো বলি হয়েছে, তার সাথে সাথে যখন পার্টিশনটা হয়েছে, সে পার্টিশনের মধ্যে অনেকজন কিন্তু মারা গেছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশভাগের বেদনাদায়ক স্মৃতি এবং সেই সময় আত্মবলিদান দেওয়া মানুষের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে শুক্রবার রায়গঞ্জে পালিত হলো বিভাজন বিভীষিকা দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ইতিহাসে সেই মর্মান্তিক অধ্যায়কে স্মরণ করার পাশাপাশি শান্তি, সম্প্রীতি, ঐক্যের বার্তা তুলে ধরা হয়। শুক্রবার সন্ধ্যায় জেলা শাসকের দপ্তরে করণ প্রাঙ্গণ থেকে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর পর্যন্ত আয়োজিত হয় নীরব মোমবাতি মিছিল। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে মিছিলে পা মেলান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, কালিয়াগঞ্জ বিধায়ক উৎপল ব্রহ্মচারী, জেলা শাসক সেবালে অভিজিৎ তুকারাম সহ পুলিশ প্রশাসনের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মিছিল শেষে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। দেশভাগের সময় হিংসা, অস্থিরতার মধ্য দিয়ে যারা প্রাণ হারিয়েছিলেন, আত্মবলিদান দিয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এদিন। এরপর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরে আয়োজন করা হয় এক আলোচনা সভার। দেশভাগের ইতিহাস এবং সেই সময়কার বিভীষিকাময় পরিস্থিতি তুলে ধরে নতুন প্রজন্মের সামনে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেছেন, ভারত সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনায় রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি চলছে। এর পাশাপাশি দেশভাগের সময় যারা আত্মবলিদান দিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের দপ্তর থেকে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর পর্যন্ত মিছিলের পর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। নমস্কার, আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসীবৃন্দ, আপনারা সবাই জানেন ভারত সরকারের উদ্যোগে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে একদিকে যেমন আমরা হর ঘর তিরঙ্গা তিরঙ্গা র্যালি করছি, ঠিক তেমনি আজকে এই দিনটা আমাদের খুব কষ্টের, খুব দুঃখের। কারণ এই দিন শুধু দেশভাগ হয়নি, লক্ষ লক্ষ মানুষ আত্মবলিদান দিয়েছে, তারা ঘরছাড়া হয়েছে এবং তারা উদ্বাস্তু অবস্থায় এসছে। এটা আমাদের কাছে খুব দুঃখ কষ্টের দিন। সেই সমস্ত শহীদদের উদ্দেশ্যে আজকে জেলা প্রশাসনের উদ্যোগে আমরা জেলার ডিএম অফিস থেকে শুরু করে ডিআইসি অফিস অব্দি আমাদের প্রদীপ মোমবাতি জ্বালিয়ে মোমবাতি মিছিল হলো। ঠিক তারা শহীদের সেখানে আমরা শহীদ বেদি রয়েছে, আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। ঠিক তার সাথে সাথে আগামীকাল 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আমি আমার তরফ থেকে আপাময় রায়গঞ্জ লোকসভাবাসী সহ আরসিটিভি পরিবার এবং আরসিটিভির সমস্ত ভিউয়ার্স থেকে শুরু করে আমাদের সমস্ত যারা সংবাদ মাধ্যমের বিভিন্ন চ্যানেল বা যারা রয়েছেন সবার ভিউয়ার্স এবং তাদের পরিবারকে আমার একদিকে যেমন শুভেচ্ছা, ঠিক তেমনি মানুষের কাছে অনুরোধ থাকবে, আসুন আমরা সবাই মিলে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারত 2047 যে সংকল্প নিয়ে মোদীজি এগিয়ে আসেন, আমাদের মধ্যে, আমাদের যুব সমাজের মধ্যে, আমাদের যে যারা এই দিন বিভাজন বিভীষিকায় যারা আত্মত্যাগ করেছেন, বলিদান হয়েছে যাদের, তাদের প্রতি যেমন আমরা শ্রদ্ধার্ঘ্য জানাবো, ঠিক এই অভিশপ্ত দিন যেন আমাদের জীবনে আর ফিরে না আসে, এক ভারত অখণ্ড ভারত থাকে, তার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করে এই ভারতবর্ষকে রক্ষা করব। অন্যদিকে মন্ত্রী কৌশিক চৌধুরী বলেছেন, শুক্রবার সারাদিন ধরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিভাজন বিভীষিকা দিবস পালন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে এই মোমবাতি মিছিলের আয়োজন করা হলো। দেশভাগের সময় যারা আত্মবলিদান দিয়েছিলেন তাদের স্মরণ শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচি। দেখুন, আজকে সারাদিন ধরে বিভিন্ন জায়গায় বিভীষিকা যে কার্যক্রম রচনা করা হয়েছে, এটা গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকার তার উদ্যোগেও হচ্ছে। তো আজকে প্রশাসনিক স্তরে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন একটি মোমবাতি মিছিলের আয়োজন করেছে। আমরা ডিএম অফিস থেকে শুরু করে সেই মোমবাতি মিছিল আমরা এখানে তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকের অফিস পর্যন্ত হয়েছে এবং তারপরে আমরা সেই বিভাজন বিভীষিকা অর্থাৎ দেশভাগের যে যারা বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে তারপরে একটা ফিল্ম আছে দেশভাগের উপরে, তো সেই ফিল্মটা দেখানো হবে। এই আজকে অনুষ্ঠান। তো আগামীকাল 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। এটা যেমন আমাদের আনন্দের, আবার ওই দিনই আর দেশ ভাগ হয়েছে, ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছে, ভারতবর্ষ হয়েছে আর পাকিস্তান হয়েছে। সেই জন্য ওটা আমাদের খুব কষ্টের দিন। আর আপনারা জানেন দেশ ভাগের সময় যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে এসছে,
বা পূর্ব পাকিস্তান মানে এখনকার বাংলাদেশ থেকে ভারতবর্ষে শরণার্থীরা এসছে, তাদের উপরে কি অকথ্য অত্যাচার হয়েছে। তো তাদেরকে স্মরণ করা এবং আমরা পৃথিবীব্যাপী শান্তি সম্প্রীতি কামনা করার জন্য এই বিভাজন বিভীষিকা দিবস পালন। পাশাপাশি জেলা শাসক জানিয়েছেন স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা। এর পাশাপাশি তিনি বলেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচির পাশাপাশি এদিন বিভাজন বিভীষিকা দিবস পালন করা হয়েছে। স্বাধীনতার সেই ঐতিহাসিক সময়ে যারা আত্মবলিদান দিয়েছিলেন তাদের সম্মান জানানো হয়েছে। উত্তর দিনাজপুরের সবার কাছে আমার বন্ধন। আগাম জাতীয় পতাকা উদযাপনের অনেক শুভেচ্ছা, প্রীতি। আজকে আমাদের হর ঘর তিরঙ্গা যেরকম আমরা উদযাপনটা করছি, পালন করছি, তার সাথে সাথে হরর্স অফ পার্টিশন আমরা পালন করছি। যারা যারা এই স্বতন্ত্র সংগ্রামে, যখন স্বতন্ত্র সংগ্রামী তো বলি হয়েছে, তার সাথে সাথে যখন পার্টিশনটা হয়েছে, সে পার্টিশনের মধ্যে অনেকজন কিন্তু মারা গেছে। তাদের প্রতি একটা সংবেদনা, তাদের প্রতি একটা রেসপেক্ট। আমরা আজকে এই প্রোগ্রামের উদ্দেশ্য, আমরা এই প্রোগ্রামে একটা ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে, তথ্য ও সংস্কৃতি বিভাগে একটা ফিল্ম দেখাবো। বাচ্চারা আছে, আমাদের জনপ্রতিনিধিরা রয়েছেন, আমরা সবাই যাতে এই দিনটা আবার যাতে দেখতে না পারি, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সবার কাছে আমার সম্মান, প্রীতি, শুভেচ্ছা এবং উত্তর দিনাজপুরের সব লোকেদের আমার আগাম শুভেচ্ছা কালকে স্বাধীনতা দিবসের। এই পড়ে গেল কি পড়ে গেল? আরে এই শহরের সব থেকে বড় প্রাইস ড্রপ খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক্সের কস্ট টু কস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলে পেয়ে যান ৩,০০০ টাকার ফ্রি গিফট ভাউচার, ২৬,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর ফ্রি গিফটস। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।